বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অয়েল ফ্রি চিকেন। তো কি দুর্দান্ত লাগে খেতে, একটু বুঝতেই পারবেন না যেটা অয়েল দেওয়া নেই। তো হ্যাঁ, আপনারা কেমন আছেন? আমি তৃষ্ণা, আমার ঘরে বাইরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। ওখানে চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে। তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা, এখানে 1 চামচ আদা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর টমেটো, লঙ্কা দিয়ে আমি পেস্ট করে দেবো। এখানে আদা পেস্টটা দিয়ে দিলাম, আমার পেস্টটা করা হয়ে গেছে। তো আমি এই পেস্টটাও দিয়ে দেবো এখানে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজে আর লঙ্কা দিয়ে যে পেস্টটা করলাম এটা দিয়ে দেবো। আর এখানে 2 টেবিল স্পুন আমি দই দেবো আর লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো এই ছোটো জায়গায় অসুবিধা হচ্ছে, আমি একটা বড় পাত্রে ঢেলে নেব, নিয়ে ভালো করে ম্যারিনেট করব, করে কিছুক্ষণ রেখে দেবো। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এই যে চর্বিটা আছে এখান থেকেই যা অয়েল বেরোবে সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এর আগে আমি ইলিশ মাছ, মটন আমি করেছি অয়েল ফ্রি। তো এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি দিয়ে আমি ফোড়নটা দিলাম, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে টমেটোটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে করতে লবণ দিয়ে যে নাড়াচাড়া করে একটু জল বেরোবে আর একটু জল দিয়ে দিলাম। তো এই নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে মানে ভাজাটা হবে। তারপরে হলুদটা দিয়ে দিয়েছি, আগে একটু লবণ দিয়েছিলাম, তো আর একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে সুন্দর লাগে খেতে। তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। কয়েকটা আমি গোটা পেঁয়াজ দিয়েছি, খেতে ভালো লাগে। আর তার সঙ্গে কতগুলো গোটা রসুনও দিয়ে দেবো, কয়েক কোয়া, যেহেতু অয়েল নাই। এই যে রসুনগুলো দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে জল বেরিয়েছে। আর ওই চর্বি থেকে যে চিকেন থেকে যে অয়েলটা বেরোবে, চিনি দিয়ে দিয়েছি কালারটা আনার জন্যে। তো কি দুর্দান্ত খেতে। আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পাশে, দেখানো হয়নি। আমি প্রথমবার চিকেন করছি অয়েল ছাড়া। তো এর আগে আমি মটন, ইলিশ মাছ হামেশাই করি, কারণ খেতে দারুণ লাগে। মটন থেকে তো প্রচুর তেল বেরোয়, তেল দিলে তো তেল আবার সরিয়ে রাখতে হয়, খাওয়া যায় না। তো এটা যে এত সুন্দর লাগে আপনারা করে দেখবেন। আমি নিজে রান্না করে নিজেই বিশ্বাস করতে পারছি না, এত টেস্ট, এত সুন্দর হয়েছে। তো আমি গরম জলটা দিয়ে দিলাম, যে আলু সেদ্ধ করা ছিল ওই জলটাই দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা চিরা আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, কাসুরি মেথি দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, হয়ে এসছে। তো আপনারাও করে দেখবেন আমার এই রেসিপিটা। একটু গরম মশলা দিয়ে দিলাম, তো এত সুন্দর হয়েছে খেতে, এক চিকেনে ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার চিকেন রেডি।